প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি নতুন 2026 আপকামিং সুপার অ্যাকশন হিন্দি সিনেমা কেজিএফ 3 এর গল্প বাংলাতে এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। কেজিএফ চ্যাপ্টার 3, যেখানে শেষ হয়েছিল একটি যুগ, সেখান থেকেই শুরু হচ্ছে আরেকটি নতুন অধ্যায়। রকি ভাই কি সত্যিই মারা গেছে, নাকি তার ফিরে আসাটা ছিল সময়ের অপেক্ষা মাত্র? চলুন জেনে নিই কেজিএফ চ্যাপ্টার 3 এর রোমহর্ষক কাহিনী। বাংলায় কেজিএফ চ্যাপ্টার 2 শেষ হয়েছিল সেই নাটকীয় দৃশ্য দিয়ে, যেখানে রকি নিজের সোনা ভর্তি জাহাজ নিয়ে আন্তর্জাতিক জলসীমার দিকে চলে যায়, আর ভারত সরকার তাকে থামাতে সেই জাহাজটি ধ্বংস করে দেয়। সবাই ভাবে রকি মারা গেছে, কিন্তু চ্যাপ্টার 3 শুরু হয় একটি গোপন নেভাল মিশনের মাধ্যমে, যেখানে একদল বিদেশি গোয়েন্দা আবিষ্কার করে সমুদ্রের তলায় একটি রহস্যময় সাবমেরিন বেস। সেখানে দেখা যায় রকি আসলে মারা যায়নি, বরং তাকে উদ্ধার করে একটি আন্তর্জাতিক গুপ্তচক্র, যারা রকির ক্ষমতা ও খনিজ সোনার ওপর নজর রেখে এসেছে বহুদিন ধরে। রকি তখন মস্তিষ্কঘটিত আঘাত থেকে সেরে উঠছে, আর তার মস্তিষ্কে ঘুরছে একটাই চিন্তা: ফিরে যেতে হবে, ফিরে পেতে হবে নিজের রাজত্ব কেজিএফ। কিন্তু এইবার তার বিরুদ্ধে কেবল ভারত নয়, গোটা বিশ্বের মাফিয়া, রাজনৈতিক শক্তি এবং গোপন সংস্থা। রকি বেঁচে আছে, কিন্তু গোপনে। সে খুঁজে পায় তার পুরনো সেনাপতি রিনধার, যারা তাকে বিশ্বাসঘাতকভাবে ধরে নিয়েছিল। তাদের সঙ্গে এক এক করে পুনঃসংযোগ করে রকি। সে এবার বুঝে গেছে কেবল ভয়েই নয়, কূটনীতি ও জনসম্পর্কই পারে রাজত্ব বজায় রাখতে। তবে রকির এই যাত্রায় এক নতুন প্রতিপক্ষ উঠে আসে: আদিত্য মালিক, একজন আন্তর্জাতিক গোল্ড সিনসেটের লিডার। সে কেজিএফকে চায় নিজের নিয়ন্ত্রণে আনতে। অন্যদিকে ভারত সরকারের নতুন প্রধানমন্ত্রী রামিকা সেন এখন জাতীয় নিরাপত্তা সংস্থার সাহায্যে রকিকে টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে। রকি এবার দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে গোপনে ফিরে আসে। সে খুঁজে পায় কেজিএফ ধ্বংস হয়নি, বরং তার অনুপস্থিতিতে নতুন করে গোপনে খনন চালানো হচ্ছে। কিন্তু একদল নির্যাতিত শ্রমিক আবারও সেখানে বন্দী অবস্থায় কাজ করছে। রকি সিদ্ধান্ত নেয় সে আবারও কেজিএফের রাজা হবে। তবে এবার সে কেবল ক্ষমতার জন্য নয়, শ্রমিকদের স্বাধীনতা, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সে পরিকল্পনা করতে থাকে কিভাবে কেজিএফ দখল করবে নতুন কৌশলে। আদিত্য মালিক যখন জানতে পারে রকি ফিরে এসেছে, সেই রকিকে ধ্বংস করতে তার সমস্ত ভাড়াটে সেনাবাহিনী, স্যাটেলাইট নজরদারি এবং সাইবার অ্যাটাক চালায়। কিন্তু রকি এবার আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। ড্রোন, মাইনিং রোবট এবং এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করে রকি নিজের বাহিনীকে আরও শক্তিশালী করে। প্রধানমন্ত্রী রামিকা সেন এবার জাতিসংঘের সাহায্য নিয়ে রকির বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা চালাতে চায়। সে রকিকে মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতে চায়। কিন্তু রকি এক ধাপ এগিয়ে। সে প্রমাণ করে দেয় যে আদিত্য মালিকই শ্রমিক পাচার, খনিজ চুরি এবং বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণে জড়িত। প্রমাণ সংগ্রহ, মিডিয়ায় ফাঁস এবং জনমত নিজের পক্ষে নিয়ে আসে রকি। সে আন্তর্জাতিক আদালতের সামনে দাঁড়িয়ে নিজেকে শুধু একজন গ্যাংস্টার নয়, বরং একটি আন্দোলনের নেতা হিসাবে প্রমাণ করে। পরিশেষে আদিত্য মালিক নিজেই আসে কেজিএফ দখল করতে। শুরু হয় শেষ যুদ্ধ, কেজিএফ ফাইনাল ব্যাটল। যুদ্ধ চলে একটানা 20 মিনিটের অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। রকি বনাম মালিক, ট্যাঙ্ক, মেশিন গান, হেলিকপ্টার সবকিছুই ব্যবহৃত হয়। রকি, যাকে একসময় মৃত ভেবেছিল সবাই, সে এবার দাঁড়িয়ে যায় এক কিংবদন্তি হিসাবে। মালিককে শেষ করে ঘোষণা দেয় কেজিএফ আর কারোর নয়, এটি শ্রমিকদের। শেষ দৃশ্যে দেখা যায়
এক ছোট্ট গ্রামে রকির এক অনুসারী তার নামে একটি স্কুল খুলেছে, রকি ফাউন্ডেশন। কিন্তু তারপরে ক্যামেরা ধীরে ধীরে জুম করে আফ্রিকার এক খনির দিকে। সেখানে এক অন্ধকার স্যুট পরা লোক, তার হাতে রকির সেই চেন বালা। ক্যামেরা মুখ দেখায় না, কিন্তু আমরা বুঝে যাই কিংবদন্তি রকি আবার ফিরে এসেছে। স্ক্রিনে লেখা উঠে, দ্য স্টোরি এন্ডস অনলি টু বিগিন এগেন। রকি মারা যায় না, সে কিংবদন্তি হয়ে যায়। আর কিংবদন্তিরা ফিরে আসে, নতুন নামে, নতুন রূপে। এটা ছিল কেজিএফ চ্যাপ্টার 3 এর সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন ভাইরাল মুভিজ চ্যানেলটিকে। দেখা হবে পরবর্তী সিনেমায়।